লা 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 লা। হাহা, পেট কমেছে বলেই এবার মাঠে ছুটছি। ওগো ওগো শুনছো? বলি ওঠো না এবার। এই কানে কথা যাচ্ছে না বুঝি তোমার? হ্যাঁ, ওঠো বলছি। ওঠো ওঠো বলছি। এই ওঠো বলছি, সকাল হয়ে গেল তো, কতক্ষণ আর শুয়ে পড়ে থাকবে শুনি? হ্যাঁ দূর দিলে তো ঘুমটা ভাঙিয়ে। কত সুন্দর ছিল স্বপ্নটা, পুরোটা দেখতেও দিলে না। দূর দূর দূর। তাই নাকি? পুরস্কার হিসেবে মোহর পাওয়া, আর নাকি রাজা হয়ে সিংহাসনে উঠে বসার? কোন স্বপ্নটা দেখছিলে শুনি? আরে না না, ওসব কিছুই দেখিনি গিন্নি। স্বপ্নে দেখলাম আমি পাটকাঠির মতন রোগা হয়ে গেছি। হ্যাঁ গো, কখনো আমি লাফিয়ে লাফিয়ে আম গাছ থেকে আম পাড়ছি, আবার কখনো গাছ বেয়ে মগ ডালে উঠে দোল খাচ্ছি। আর সবশেষে দেখলাম রোগা হয়ে আমার ওজন এতটাই কমে গেছে যে মাটিতে পড়ে গর্ত হয়ে যাওয়ার বদলে আমি আবার উপরের দিকে উঠে যাচ্ছি। ওরে বাবা রে, পেটে কিল ধরে গেল গো তোমার কথা শুনে। এটা এত হাসার কি আছে শুনি? এই গোলপানা মুখ নিয়ে তোমাকে রোগা হলে কেমন দেখতে লাগবে সেটাই চিন্তা করলাম আর কি। হাসো হাসো, আরো জোরে জোরে হাসো। যত হাসি পেটে আছে সব বার করে দাও। হ্যাঁ, যেদিন আমি সত্যি সত্যি রোগা হয়ে দেখাবো না, হ্যাঁ সেদিন দেখবে কত সুন্দর লাগবে আমাকে দেখতে। অমন দিন যে কোনোদিনই আসবে না সে আমি ভালো করেই জানি গো। রোগা হওয়া কি রসগোল্লা নাকি? গোল পাকিয়ে রসে ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। রোগা হতে হলে অনেক পরিশ্রম করতে হয়, না খেয়ে থাকতে হয়। বলি পারবে এগুলো করতে? পারবো পারবো, সব পারবো। দাও দেখি এখন এক থালা গরম ভাত আর একটু ঘি দাও দেখি, একেবারে খেয়ে দিয়ে রোগা হওয়ার জন্য লড়াই শুরু করে দিই। জানতাম। থাক থাক থাক, দিতে হবে না। হ্যাঁ, আজ আমি খালি পেটেই রাজসভায় যাব। আর শুধু আজ কেন, কাল পরশু প্রত্যেক দিন আমি খালি পেটেই রাজসভায় যাব। রোগা হওয়ার জন্য আমার লড়াই আজ ঠিক এখন থেকেই শুরু হলো। দূর, খালি পেটে হাঁটা যায় নাকি? না শুধু হাঁটা কেন, বসা শুয়ে ঘুমানো কিছুই তো করা যায় না। পেটটা ভরা থাকলে নিজেকে কেমন বেশ এই রাজা রাজা মনে হয়। বড় মুখ করে গিন্নিকে তো বলে দিলাম যে আমি রোগা হয়ে দেখাবো। ওরে বাবা, এর মধ্যেই যে আমার পেটে ইঁদুর বৈঠক মারছে। না জানি কতদিন আর রোগা হওয়ার জন্য লড়াই করতে পারবো আমি। কিন্তু কিন্তু না না, আমি হার স্বীকার করব না। হ্যাঁ, গোপাল কোনো দিন হেরে যায়নি। ছানাটা কি সুন্দর, হ্যাঁ একদম নরম টাটকা। হ্যাঁ, এর মধ্যে আবার ওই ছানা কোথা থেকে এলো? নয় গো, হ্যাঁ এমন নরম টাটকা ছানা আমি আগে কোনো দিন পাইনি। আরে বাবা, তাই তো সেই ছানা দিয়ে ওই মিষ্টি বানিয়ে মহারাজের কাছে নিয়ে যাচ্ছি। বলছি ওই তুমি একবার চেখে দেখবে নাকি গো গোপাল? হ্যাঁ ভগবান, আজ কি তুমি আমার কপালে মিষ্টি খাওয়া লিখে রেখেছিলে? কি গো, তুমি তো মিষ্টি বলতে অজ্ঞান। হ্যাঁ, আজ এমন ওই মুখ ফিরিয়ে রইলে কেন? না, আজ খাবো না। মানে মানে আজ মিষ্টি মিষ্টি পালাও পালাও। মিষ্টি দেখলে যে আমি নিজেকে সামলে রাখতে পারি না। ওরে বাবা, বাবারে, খুব জোর মিষ্টির মায়া থেকে পালিয়ে বেঁচেছি। গরম গরম লুচি, জবাব নেই জবাব নেই। মহারাজ, আলুর দমে মনে হয় একটু নুন কম হয়েছে, কেমন পানসে পানসে খেতে লাগছে। অমনি খুদ ধরা শুরু করলে তো মন্ত্রী। আলুর দম নয়,
তোমার মুখটাই পাংছে। মহারাজকে আজ বেশ খুশি খুশি লাগছে। কোনো ভালো খবর শুনলেন নাকি মহারাজ? বটে, না হলে রাজসভায় রাজকার্য বাদ দিয়ে ঘটা করে গরম গরম লুচি আর আলুর দম খাওয়া হতো নাকি? কি খবর শুনলেন মহারাজ? গতকাল নবাব খবর পাঠিয়েছেন, তিনি আমাদের রাজ্যের জমে থাকা সব ঋণ শোধ করে দিয়েছেন। ও হো 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 হো, আমার মাথা থেকে জমে থাকা সমস্ত ঋণের বোঝা এবার হালকা হলো। আমি এখন খুব খুশি। এই যে এতক্ষণে এসেছো গোপাল, আরে তাড়াতাড়ি এসো, আরে লুচিগুলো যে ঠান্ডা হয়ে যাবে। ও বাবা, ভগবান যে দেখছি আমার কপালে আজ গরম গরম লুচিও লিখে রেখেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভগবানের দানকে কি এইভাবে সরিয়ে দেওয়া উচিত হবে? হ্যাঁ, না না না, পেট ভরে গরম গরম লুচি খেয়ে নি। রোগা হতে হলে অনেক পরিশ্রম করতে হয়, না খেয়ে থাকতে হয়। বলি, পারবে এগুলো করতে? হ্যাঁ? কি হলো গোপাল, আরে বলো বলো। শুনুন তবে মহারাজ, একটু জল হবে মহারাজ? আর কোনো স্বপ্ন খুঁজে পেলে না গোপাল? শেষে কিনা তুমি রোগা হওয়ার স্বপ্ন দেখলে? কি করব বলুন তো মহারাজ, স্বপ্ন কি আর নিজের ইচ্ছে মতো দেখা যায়? ওই স্বপ্ন কেবল স্বপ্নই থাকে যে, সত্যি হবে না। গোপাল হবে রোগা, অসম্ভব ব্যাপার মহারাজ। কেন 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 অসম্ভব শুনি? আপনি যদি রাজ্যের মন্ত্রী হতে পারেন তাহলে আমিও রোগা হতে পারি। হ্যাঁ, ওই জন্যই বুঝি তুমি আজ লুচির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো গোপাল। বুঝলে, আমার খুব কষ্ট হচ্ছে গোপাল। তুমি তোমার জিভকে এই লুচির স্বাদ থেকে বঞ্চিত করলে। দাঁড়াও দেখি তুমি কতদিন না খেয়ে থাকতে পারো গোপাল। মহারাজ, এরকম নরম নরম লুচি আমি আগে কোনো দিন খাইনি। আমার ইচ্ছে করছে আরও 10টা লুচি নিয়ে গপ গপ করে খেয়ে নিতে। না 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 না, লোভটাকে যে কিছুতেই চেপে রাখতে পারছি না। আর এই মন্ত্রীটাও আমাকে দেখিয়ে দেখিয়ে লুচির প্রশংসা করেই চলেছে। এ কি মহারাজ, নিজের মনে ফিক ফিক করে হাসছেন কেন? নিশ্চয়ই মাথায় আবার কোনো বুদ্ধি এসেছে। যাই গিয়ে শুনে আসি। মহারাজ, ও মন্ত্রী, আমার মাথায় গোপালকে জব্দ করার একটা দারুণ বুদ্ধি এসেছে। বলুন মহারাজ, শুনছি। মরকট, ওরে বাবারে, অমন ফিসফিস করে কথা বলার কি আছে? এখানে গোপাল নেই যে আমাদের কথা শুনবে। ও হ্যাঁ, তাই তো। মাথাটা আর কবে কাজে লাগাবে শুনি? আগে আপনি যবে হুকুম করবেন মহারাজ। তোমাকে নিয়ে আর পারা যাচ্ছে না দেখছি। এবার আমি যেমন যেমন বলবো তুমি তেমন তেমন করবে, একদম পাকামো মারতে যাবে না। অনেক ভেবে গোপালকে ফাঁদে ফেলার বুদ্ধি বার করেছি। আপনি যা বলবেন আমি তাই করব মহারাজ। বেশিও করব না, কমও করব না। বেশ বেশ, তবে শোনো, রোগা হওয়ার জন্য গোপাল এখন খাওয়া দাওয়া একদমই কমিয়ে দিয়েছে, দিনে একবার করে খায়। আর আমাদের এই সুযোগটাকেই তো কাজে লাগাতে হবে, বুঝলে? বুঝেছি মহারাজ। আমরা গিয়ে গোপালের খাবারে জোলা মিশিয়ে দেব, যাতে ওই খাবারটাও গোপালের পেটে না থাকে। উফ, তোমাকে কে এই রাজ্যের মন্ত্রী করেছে বলো তো? আমি তার মুখটা দেখতে চাই। আগে মহারাজ, আপনি তো মানে যাকে 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 যেটা বলছিলাম, আমাদের এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তার জন্য তোমাকে কয়েকটা কাজ করতে হবে।
আগামী সপ্তাহে তুমি রাজ্যে রসগোল্লা প্রতিযোগিতার আয়োজন করো আর খুঁজে খুঁজে এমন কাউকে ধরে নিয়ে এসো যে রসগোল্লা খাওয়ায় ওস্তাদ। গোপালের সঙ্গে তার রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা হবে। সামনে গরম গরম রসগোল্লা দেখে গোপাল কেমন না খেয়ে থাকতে পারে আমি শুধু সেটাই দেখব। গোপাল যদি রসগোল্লা প্রতিযোগিতায় নাম দিতে না চায় তখন কি করবেন মহারাজ? গোপালকে রসগোল্লা প্রতিযোগিতায় নাম তো দিতেই হবে, এটা আমার আদেশ। আর আমার আদেশ গোপাল ফেলতে পারবে না। বুঝলে গিন্নি, জামাটা পেটের কাছটা একটু ঢিলে ঢিলে লাগছে। কাজ হচ্ছে গিন্নি, আমি রোগা হচ্ছি। ও তোমার চোখের ভুল গো, অত তাড়াতাড়ি কি কেউ রোগা হয় নাকি? ওহ, তাড়াতাড়ি রোগা হওয়ার যদি কোনো ওষুধ থাকতো তাহলে কি ভালোই না হতো। বলো গিন্নি, তাহলে আমাকে আর না খেয়ে ব্যায়াম করতে হতো না। তোমার কি মনটা আবার খাই খাই করছে? দেবো নাকি গরম ভাত আর ওপরে একটু ঘি ছড়িয়ে? এই, না না না, একদম না, একদম না। আহা, রাগ করছো কেন গিন্নি? আমি তো এমনি এমনি বললাম। আমি আমি ঠিক আছি, ঠিক আছে। পেটে পেটে এক ফোঁটাও খিদেও নেই। কে কে আমার রান্নাঘরে ঢুকেছে রে? কি গোপাল, কতটা রোগা হলে দেখি? কাজ চলছে মহারাজ। ওই মুর্শিদাবাদের নবাব বলেছেন, কাজ করে যাও, ফলের আশা করো না। সে কি, নবাব এটা কখন বললেন? বলেছেন বলেছেন বলেছেন। যখন বলেছেন তখন তো সামনে কেউ ছিল না, তাই কেউ শুনতে পায়নি। গোপাল, তুমি রসগোল্লা প্রতিযোগিতার জন্য তৈরি তো? হ্যাঁ, রসগোল্লা প্রতিযোগিতা? এই ব্যাপারে তো আপনি আমাকে কিছুই বলেননি মহারাজ। কে বলেছে বলিনি? 100 বার বলেছি, 1000 বার বলেছি। আসলে যখন বলেছি তখন তুমি তো সামনে ছিলে না, তাই তুমি শুনতে পাওনি। ও আচ্ছা, আমার কথা ঘুরিয়ে আমাকেই বলা। এর মধ্যে আমি রসগোল্লা ছাড়াও অন্য একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ঠিক ঠিক, মহারাজ ঠিক বলেছেন। মহারাজ যখন বলেছেন তখন আমি সামনে ছিলাম। মন্ত্রীটা দেখছি মাথায় বুদ্ধি বলে কিছুই নেই। উফ, বুদ্ধির বদলে রসগোল্লার পচা রস আছে। এই মন্ত্রী, চুপ করো বলছি। এই ব্যাপার। গোপালের না খাওয়ার সুযোগ নিয়ে মহারাজ আর মন্ত্রী মিলে এই ফোন দিয়ে এটেছে। এ ব্যাপারে তো আমরাও কিছু জানি না মহারাজ। বলবো 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 বলেই তো কথাটা তুললাম। তবে শোনো সবাই, আগামী সপ্তাহে আমি আমার রাজ্যে রসগোল্লা প্রতিযোগিতার আয়োজন করছি। রাজ্যের সেরা খ্যাটনদার সেই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। তো মানে আমি চাই গোপালও সেই প্রতিযোগিতায় নাম দিক। মানে খালি পেটে কে কটা রসগোল্লা খেতে পারে, এটা হলো তারই প্রতিযোগিতা। প্রতিযোগিতা জমে যাবে। হাঁ করে দেখবে ওই মাঝি থেকে মোল্লা, গোপাল নিশ্চয়ই জিতবে খেয়ে ওই রসগোল্লা। হ্যাঁ, একদম ঠিক বলেছে সভাকবি। আমি জানি গোপাল জিতবে। গোপালের জিতে যাওয়াটা উদ্দেশ্য নয় আপনার মহারাজ। আপনার উদ্দেশ্য গোপালকে পেট ভরে রসগোল্লা খাইয়ে তার রোগা হওয়ার পথে রস ছড়িয়ে দেওয়া।
এটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি মহারাজ। খালি পেটে কে কটা রসগোল্লা খেতে পারে এই হলো প্রতিযোগিতা। যে বেশি খাবে সেই জিতবে, আর যে জিতবে আমি তাকে পুরস্কার দেব। কিন্তু গোপাল, তুমি যদি হেরে যাও তাহলে কিন্তু আমি তোমাকে রাজসভা থেকেই নয়, এই রাজ্য থেকেই চিরকালের মতন বার করে দেব। কি গোপাল, পারবে তো জিততে? খালি পেটে গোপালকে আমি পেট ভরে রসগোল্লা খাইয়ে তারপর ছাড়বো। খালি পেটে কে কটা রসগোল্লা খেতে পারে? খালি পেটে তো খিদেটা বেশি থাকে, তাই রসগোল্লা খাওয়ার পরিমাণটাও বেড়ে যাবে। না, আমার রোগা হওয়া এই জন্মে আর হবে না দেখছি। পারবো মহারাজ, এইটুকু বলতে পারি, গোপাল হেরে যাবে না। তাহলে তোমার ওই রোগা হওয়ার স্বপ্ন, সেটার কি হবে? ওটাও চলবে। একসাথে দুটো কি করে চলবে গোপাল? আছে আছে, উপায় তো আছেই। গোপালের পেছনে লাগার ফলটা সেই দিনই মহারাজ টের পাবে না। এই যে গোপালের রসগোল্লাগুলো একটু কড়া পাকের করো তো, যাতে গোপাল বেশি খেতে না পারে। আচ্ছা মন্ত্রী মশাই। মহারাজ যে কেন গোপালের বদলে আমাকে রসগোল্লা প্রতিযোগিতায় নাম দিতে দিলেন না কে জানে। সব রসগোল্লা আপনি একাই শেষ করে দেবেন দেখছি মন্ত্রী মশাই। চুপ করো তো, আমাকে একটু শান্তি করে খেতে দাও। গিন্নি বলেছে এইভাবে আর 1 মাস চললে আমি একদম রোগা হয়ে যাব। তখন আমাকে আর কেউ মোটা বলে ডাকবে না। পাটকাঠির মতন চেহারা নিয়ে মহারাজের সামনে দাঁড়ালে মহারাজের মুখটা একেবারে রস নিংড়ে নেওয়া রসগোল্লার মতো হয়ে যাবে। আরে এ তো আমাদের ওই গোপাল দাদা, চেনাই যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এমন রোগা হয়ে গেল কি করে? কোনো রোগ বগ হলো নাকি? কি গোপাল, আজ কটা রসগোল্লা খাবে বলে মনে হচ্ছে? তা ঠিক বলতে পারছি না মহারাজ, তবে ওই যে বললাম আমি হেরে যাব না। দেখা যাক, তাহা দুজনেই খালি পেটে আছো তো? আগে মহারাজ, আমি গত 3 দিন ধরে খালি পেটে আছি। আর আমি তো সেই কবে থেকে। বেশ বেশ, তবে শুরু করা যাক। 3, 2, 1 শুরু করো। কি হলো গোপাল, তুমি খাবে না? না, ইচ্ছে করছে না মহারাজ, রোগা হতে হবে তো। দেখুন মহারাজ, গোপাল আপনার কথায় রাজি হয়ে শেষে বেঁকে বসেছে। গোপালের মতন বিশ্বাসঘাতক আমি দুটো দেখিনি। কি হলো গোপাল, ওদিকে খেটনদার যে অনেকটা এগিয়ে গেল। যাক, যেতে দিন, কত দূর আর যাবে। কি হচ্ছেটা কি গোপাল, তুমি সবার সামনে আমাকে অপমান করছো? আগে না মহারাজ, আমি আপনাকে অপমান করছি না, আমি তো আপনার কথা মেনেই চলছি। গোপাল, তুমি রসগোল্লা খাবে না সেটা তো আগেই জানিয়ে দিতে পারতে। এত সব আয়োজন মাঠে মারা গেল। খাবে না মানে খেতেই হবে। শুরু করো গোপাল। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এত করে যখন বলছেন তখন খাচ্ছি। এই তো, এই তো গোপাল খাওয়া শুরু করেছে। হ্যাঁ, তবে এটাই শুরু, এটাই শেষ, আর একটাও খাবো না আমি। গোপাল কি করছে মহারাজ কিছুই যে বুঝতে পারছি না। ও মনে হয় আপনাকে আর ভয় ডর করে না। গোপাল, হেরে গেলে তোমাকে রাজ্য ছাড়া করব বলেছিলাম, মনে আছে তো? নাকি রোগা হওয়ার ঠেলায় সেটাও ভুলে গেছো? সব মনে আছে মহারাজ। এটনদারের 2 হাঁড়ি শেষ হয়ে গেল যে গোপাল, আর এদিকে তুমি মোটে ওই একটা রসগোল্লা
মুখে তুলেছ, না খেলে মানুষ কেমন পাগল পাগল হয়ে যায়। গোপালেরও তো তাই হয়েছে। আমি তোমায় ছাড়বো না কিন্তু গোপাল। গোপাল হেরে গেছে, গোপাল হেরে গেছে। আহা, এবার মহারাজ গোপালকে রাজ্য ছাড়া করবে। হা হা হা। এক্ষুনি বেরিয়ে যাও গোপাল, আমার রাজ্য ছেড়ে বেরিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। কেন মহারাজ, আমি তো হেরে যাইনি। মানে কি কি বলতে চাইছো কি তুমি? এটনদা তোমার থেকে 10 গুণ বেশি রসগোল্লা খেয়েছে। তাতে কি হয়েছে, আমিও একটা খেয়েছি। কিন্তু প্রতিযোগিতার শুরুতেই আমি বলে দিয়েছিলাম, খালি পেটে যে বেশি রসগোল্লা খাবে সেই জিতে যাবে। তুমি বুঝি সেটা শুনতে পাওনি গোপাল? পেয়েছি মহারাজ, তাই তো ওই একটা রসগোল্লা খেলাম। ওহ, কি বলতে চাইছো কিছুই তো বুঝতে পারছি না। খুব সোজা, একটা রসগোল্লা খাওয়ার পর আর তো পেটটাকে খালি বলা চলে না মহারাজ। ওই একটা রসগোল্লা খাওয়ার পর আমার পেটও খালি ছিল না, আর খ্যাটনদারেরও না। একটা রসগোল্লা খাওয়ার পর পেটটা যেহেতু খালি বলা চলে না, তাই তারপরে খাওয়া রসগোল্লাগুলোকে তো গোনা উচিত নয় মহারাজ। খুব সহজ হিসেব, কারণ প্রতিযোগিতা শুরুর আগেই আপনি বলেছেন খালি পেটে কে কটা রসগোল্লা খেতে পারে। গোপাল ঠিক বলেছে, একটা রসগোল্লা খাওয়ার পর পেটটাকে আর খালি বলা চলে না। না না, যা, এতগুলো রসগোল্লা খেয়েও জিততে পারলাম না। হেরে তো আমি যাইনি মহারাজ, দুজনেই জিতে গেছি, তাই রাজ্য ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। তোমার পিছনে লাগতে গিয়ে আমি যে নিজের জালেই জড়িয়ে গেছি গোপাল। আমিও আমার কথা রাখবো। জিতে যখন তোমরা দুজনেই গেছো, তখন আমি তোমাদের দুজনকেই পুরস্কার দেব। তবে গোপালকে আমি দ্বিগুণ পুরস্কার দেব। কেন দ্বিগুণ কেন? কেন আবার? গোপালের বুদ্ধির জন্য।